জাহান্নামের আগুন জ্বালাবো মানুষ আর পাথর দিয়া। এই জন্য একটা পাথর জাহান্নামের ভয়ে কাঁদতেছে, পাথর কান্দে। ওই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার সময় বলে, ওরে পাথর তুমি কেন কান্না করো? পাথর ডাক দিয়া বলেন, ও নবী মুসা, আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইবো মানুষ আর পাথর দিয়া। এই জন্য আমি পাথর নাকি ওই জাহান্নামে ইঁদুর হইয়া যায়, এই জন্য আমি পাথর কান্না করি। এই জন্য মুসা নবী আপনার কাছে আমার দরখাস্ত, আমি তো অনেক দিন যাবত কাঁদতেছি, কোনো হিসাব নাই, তবে আল্লাহর কাছে গিয়া বলবেন, নবী মুসা আমার আল্লাহ আমারে মাফ করেছেনি। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে চলে গেলেন, কথাবার্তা শেষ করলেন। কথাবার্তা শেষ করার পরে ডাক দিয়া বলেন, আল্লাহ তোমার একটা পাথর জাহান্নামের ভয়ে কান্না করতেছে, আল্লাহ তুমি ওই পাথরকে মাফ করছোনি। আল্লাহ ডাক দিয়া বললেন, ওরে নবী মুসা তুমি ওই পাথরে বলে দিও আমি আল্লাহ ওই পাথরের কান্না করার কারণে আমি তারে মাফ করিয়া দিছি। এইবার হযরত মুসা আলাইহিস সালাম ফিরে এলেন। প্রতিমধ্যে পাথর জিজ্ঞাসা করলেন, ও নবী মুসা আল্লাহ কি আমার মাফ করছে নাকি? মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, তোমার আল্লাহ তোমারে মাফ কইরা দিছে। সুবহানাল্লাহ। এখন পাথর আরো হাউমাউ করে কান্না শুরু করে দিল। এইবার পাথরে মুসা ডাক দিয়া বলেন, মুসা নবী ডাক দিয়া বলেন, পাথর কান্না করো কেন? আল্লাহ তো তোমারে মাফ কইরাই দিছে, তাহলে কান্না কেন করো? আমি এই জন্য কান্না করি, যেই কান্না করার কারণে আমার মালিক আমারে মাফ কইরা দিছে, ওই কান্না আমি আর ছাড়ব না। ওই কান্না আমি আর ছাড়ব না। ভাই আমার, পাথর কান্না করে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ মাফ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন জ্বালাইবে ওই মানুষ দিয়া, পাথর দিয়া। তাহলে আমি আমার নিজেরে আজকে ওয়াজের পরে সিকুয়ে শুয়ে দেখি আমি কি জান্নাতি না জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জাহান্নামী হয়ে যাবে তারা হলো কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, মুনাফিক। আমি আমার ভাইদেরকে বলবো, ও ভাই বুজুর্গ হইতে বেশি কিছু লাগে না। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 2 নম্বরে রমজান মাসে রোজা রাখবেন, 3 নম্বরে পিতামাতার খেদমত করবেন, 4 নম্বরে হালাল রিজিক খাইব। আলহামদুলিল্লাহ। 1 নম্বরে নামাজ, রোজা, 2 নম্বর, 3 নম্বর পিতামাতার খেদমত, হালাল রিজিক। এই 4টা জিনিস নিয়ে আল্লাহর দরবারে চলতে গেলে, আল্লাহর দরবারে গেলে আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দা তুমি 4টা জিনিস নিয়ে আইছো, যাও যাও জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। হ্যাঁ আমার এই আমাদের কঠিন হয়ে যাবে। বেনামাজিদেরকে, কাফের, মুশরিক, বেঈমানদেরকে 70 গজ শিকল দিয়া হাতে বাঁধবে, পায়ে বাঁধবে, গলার মধ্যে বাঁধবে, ডান্ডা বেড়ি লাগাইয়া গলার মধ্যে মোটা করে বেড়ি লাগাবে, নিজ দিকে চাইতে পারবে না, উপর দিকে তাকায় থাকবে, টেনে টেনে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে দেওয়া হবে। সূরা মুলকে 29 পারা প্রথম সামায় আছে, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহু খাদামাতুহা
কইরা এইবার তোমাদেরকে নিয়ে আসছে আমার কাছে। এখন জাহান্নামের মধ্যে তোমাদেরকে ফালাবো, আমি জাহান্নামের গেটে তোমাদেরকে আটকাইছি। জাহান্নামের দারোয়ান দারোয়ান আফসোস করে বলে, আলাম ইয়াতিকুম নাযীর, কেন তুমি জাহান্নামের দ্বার প্রান্তে আইছো? আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কাছে কি কোনো নবী পয়গম্বর আসে নাই? ও দুনিয়ার মানুষ, যারা কাফের তারা হইল এক নম্বর কপাল পোড়া, আর যারা মুসলমান নামাজ পড়ে না জাহান্নাম কামাই করে গেল তারা হইল দুই নম্বর কপাল পোড়া। কারণ তার কাছে খাবার আছে, খাই না না খেয়া বললো, আর কাফেররা মুসলমান না তাই তারা এক নম্বরের কপাল পোড়া। আর মুসলমানরা মুসলমান হইয়া তারা বেনামাজি হইয়া জাহান্নামী হইয়া কপালে গেল, তারা হলো দুই নম্বর কপাল পোড়া। আমি আমার মুসলমান ভাইদেরকে বলবো, ওই জাহান্নামের দ্বার প্রান্তে ডাকিয়া যখন বলা হবে আলাম ইয়াতিকুম নাযীর, আপনার কাছে নবী আসে নাই, পয়গম্বর আসে নাই, মসজিদের ইমাম আসে নাই, খতিব আসে নাই, আপনাদের কি দিনের দাওয়াত দেয় না, সরমুনাই পিসাব বলে নাই, তাবলীগ জামাত বলে নাই, উলামায়ে কিরাম দাওয়াত দেয় নাই, নামাজের কথা বলে নাই, তখন তারা বলবে কি? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। তখন তারা বলবে আমাদের মসজিদে ইমাম সাহেব নামাজের কথা বলছে, তাবলীগের জামাতে নামাজের কথা বলেছে, সবাই নামাজের কথা বলেছে, খতিব সাহেব বলছে, ওয়াজি বলছে, চন্দ্রা পিসাব বলছে, বিশ্ব ইজতেমা বলছে, তাহলে মানবেন কে? মানবেন কে? তখন তারা বলবে কি? ফাকাল্লাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা মনে করছি কি সব মিথ্যা, মানে মিথ্যার উপরে করেছি, নাউযুবিল্লাহ। ইমামরা নামাজের কথা বলেছে, তারা মিথ্যা কথা বলে, নামাজ টামাজ কোরআন টুরান সব পরকাল বলতে জাহান্নাম জান্নাত বলতে কিছুই নাই, সব মিথ্যা মনে করেছে। এবং আমরা বলেছি তোমরা দিনের দাওয়াত দাও, তোমরা নিজেরাই পথভ্রষ্ট, বলে নাউযুবিল্লাহ। এখন যখন জাহান্নামের আমলনামা বাহাতে আইছে, জাহান্নামের সার্টিফিকেট পাইছে, এখন তারা কি বলে? খিয়া করে। আজকে এই ঘটনা খিয়া করলে আমলনামা ডান হাতে পাবো ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে জাহান্নামীরা বলবে, কি বলবে? ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাতিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সেই দিন জাহান্নামীরা বলবে, যদি চরমুনার পেশাবের কথা শুনতাম, যদি নবী পয়গম্বরদের কথা শুনতাম, যদি দাওয়াতের তাবলীগের কথা শুনতাম, মসজিদের ইমাম সাহেবের কথা শুনতাম, এই যে এখানে ওয়াজ হইতেছে ওয়াজের কথা শুনতাম, সেই দিন যদি শুই না কোরআনের উপরে হাদিসের উপরে আমল করতাম, মা কুন্না, আমি হইতাম না ফি আসহাবিস সাঈর, প্রজ্বলিত আগুনের অধিবাসী, জাহান্নামের অধিবাসী আমি হইতাম না যদি দুনিয়াতে শুনতাম। মা কুন্না ফি আসহাবিস সাঈর। এবার নিজের গুনার কথা নিজেই স্বীকার করবে, ফাআতারাফু বিযামবিহিম, সে নিজেই বলবে আমি গুনাহগার। এরপরে আল্লাহ তাকে বলবে ফাসফাল লিআসহাবিস সাঈর, যাও যাও জাহান্নামে ঢুকে দাও, এবার জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে।
প্রিয় মুসলিয়ানে কেরাম, প্রিয় মুসলিয়ানে কেরাম, আমি আপনাদের সকলকে বলবো সেই দিন আসার আগে আমরা জান্নাত কামাই করার প্রচেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা আর নামাজ কামাই করব। আচ্ছা, নামাজ পড়লে হুজুরের লাভ না মসজিদের লাভ না নিজের লাভ? নিজের লাভ। আর নামাজ কামাই করব আর পিতামাতার সাথে বেয়াদবি করব আর মা বোনেরা স্বামীর সঙ্গে আমরা বেয়াদবি করব না, মুখে তর্ক করব না। আমি বলেছিলাম চারটা জিনিস। এক নম্বরে নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, পিতা মাতার খেদমত করবেন, এরপরে হালাল রিজিক খাবেন, জান্নাতে যাওয়ার সার্টিফিকেট ইনশাআল্লাহ পেয়ে যাব ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।